হীরা শব্দটির মাঝেই সম্ভবত হাজার হাজার বছরের পুরনো আভিজাত্য লুকিয়ে আছে। ধাতু এবং অধাতু সম্পর্কে আমাদের সবারই কম বেশি জানা। ধাতু উজ্জ্বল, স্থিতিস্থাপক এবং অধাতু অনুজ্জ্বল ও ভঙ্গুর। তবে মজার ব্যাপার কি জানেন? একমাত্র অধাতু কার্বনের আবার দুটো রূপ এবং তার মধ্যে রয়েছে প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বেশি স্থিতিস্থাপক কঠিন পদার্থ হীরা, আর সাধারণত পেন্সিলের আগায় ব্যবহার করা গ্রাফাইট। সারা বিশ্বে মহামূল্যবান রত্ন হিসেবে পরিচিত হীরা সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 300 অথবা 350 অব্দে ভারতবর্ষেই আবিষ্কৃত হয়েছিল। হাজার বছরের পুরনো নথিপত্র ঘেঁটে তেমনটি দেখছেন নৃতাত্ত্বিকরা। হীরার এতটা মূল্যমান আসলে কতটা যৌক্তিক, আর বর্তমান বাংলাদেশে এর প্রেক্ষাপটে কি, আজকের আলোচনায় সেটাই জানার চেষ্টা করব। প্রকৃতিতে প্রাপ্ত রত্ন সম্ভারের মধ্যে মূল্যমানের দিক থেকে দ্বিতীয় অবস্থানে হীরা, প্রথম অবস্থানটি অবশ্য প্লাটিনামের। তারপরও হীরাকে ডায়মন্ড ইজ ফরএভার বলে সবচেয়ে দামি হিসেবে বিবেচনা করা হয়। এর কারণ হিসেবে দি বিয়ার্স নামে একটা কোম্পানির মার্কেটিং পলিসি সেরা। একমাত্র আভিজাত্যপূর্ণ রত্ন হিসেবে তারাই মূলত বিশ্ববাসীর কাছে পরিচিত করিয়েছে। যদিও প্রতি বছর প্রায় 165 টন হীরা উত্তোলিত হয়, তারপরও ক্যারেট প্রতি প্রায় $5,000 মূল্যমান খানিকটা অযৌক্তিকও বটে। যে ধাতব কাঠামোর রিসেল ভ্যালু নেই, তার এমন মূল্য পুরোটাই মানুষকে হিপনোটাইজ করে করা, এটা বলতে দ্বিধা থাকে না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হীরা শব্দটি টক অফ দ্য কান্ট্রি। ডায়মন্ড ওয়ার্ল্ড নামে হীরার গহনাদি বিক্রির প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, তারা বহু বছর ধরে হীরার বদলে দামি কাঁচ ব্যবহার করে গহনা তৈরি করে ক্রেতাদের নিকট প্রতারণা করছে। এর সত্যতা নিশ্চিত করা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আমরা কেবল কিছুটা বিশ্লেষণ করতে পারি। হীরার মতো দেখতে প্রকৃতিতে মোজোনাইট এবং জিরকন নামের দুটো পদার্থ পাওয়া যায়। এই দুটো পদার্থের সাহায্যে মূলত ল্যাবে সিনথেটিক ডায়মন্ড তৈরি করা হয়। সিনথেটিক ডায়মন্ড হুবহু প্রকৃতিতে প্রাপ্ত আসল হীরার মতো। পরীক্ষাতেও অনেকগুলো প্রক্রিয়া শেষে বোঝা যায় আসল নকল। রিসেল ভ্যালু নেই বলে সিনথেটিকের মতো নকল হীরা নিয়ে ইন্ডাস্ট্রি গড়ে উঠলেও কাঁচকে ডায়মন্ড বলে চালানো রীতিমতো বড় ধরনের প্রতারণা, জালিয়াতি। আজ থেকে 15 থেকে 16 বছর আগেও বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি প্রাকৃতিক অমসৃণ হীরা এনে ডিজাইন করে আবার রপ্তানিও করত। সেই সোনালী অতীতের অবসান হয়েছে 2018 সালে। রপ্তানির মতো মোটা দাগে হীরা আমদানি হয় সর্বশেষ 2018 সালে। ওই বছর 3000 ক্যারেটের অমসৃণ হীরার 2টি চালান আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। একই বছর ডায়মন্ড ওয়ার্ল্ড সহ 10টি প্রতিষ্ঠান $1,40,000 হীরা আমদানি করে। 9টি চালানে আনা এসব হীরা আমদানিতে শুল্ক, কর সহ খরচ পড়ে $2,87,00,000 2003 থেকে 2018 সাল পর্যন্ত হীরা ও হীরার গয়না আমদানি হয় $93,50,000। এরপর দেশে হীরার আমদানি আর হয়নি বললেই চলে। গত 4 বছরের উদাহরণ দেয়া যাক। 2019 ও 2020 সালে শিল্প খাতে ব্যবহারের 3টি চালান ছাড়া কোনো জুয়েলারি প্রতিষ্ঠান হীরা আমদানি করেনি। 2021 সালে অমসৃণ হীরা আমদানি করে একমাত্র কাটিং ও পলিশিং কারখানা বেঙ্গল ডায়মন্ড লিমিটেড। কেয়া কসমেটিক্স লিমিটেড আমদানি করে ছোট একটি চালান। 2022 সালে 2টি প্রতিষ্ঠান হীরা আমদানি করে। শিল্পে ব্যবহারের জন্য বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ আমদানি করে একটি চালান। $5,500 ঘোষণায় আরেকটি চালান আমদানি করে ঢাকার জুয়েলারি হাউস। অর্থাৎ 4 বছরে গড়ে $3.5 লাখ হীরা আমদানি হয়েছে। 2018 সালে সর্বশেষ আমদানি হলে তাহলে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার হীরার গয়না কিভাবে তৈরি হচ্ছে? সহজ উত্তর, অবৈধভাবে অল্প কিছু হীরা আসছে আর দামি কাঁচ ব্যবহার করা হচ্ছে। আপনি হয়তো ভাবছেন আপনার সামনেই তো পরীক্ষা করে তারপর বিক্রি হচ্ছে, তাহলে গোলক ধাঁধাটা আসলে কোথায়? আপনি জেনে অবাক হবেন, মোজোনাইট কাঁচ এতটাই হীরার সাথে সাদৃশ্যপূর্ণ যে বেশিরভাগ ল্যাব টেস্টেও প্রাথমিকভাবে ধরা পড়ে না। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে, কিন্তু ডায়মন্ড স্বমহিমায় ভাস্বর এবং ভবিষ্যতেও তাই থাকবে।
মানুষের মস্তিষ্কে একবার যেটা গেঁথে যায় তা লক্ষ বছর পরেও থেকে যায়। তাই জন্যই ডায়মন্ড ইজ ফরএভার। বন্ধুরা, আমাদের আজকের আয়োজন ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।